আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক দিন পরে আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হবে ফিশ বারবিকিউ। চলুন ভিউয়ার্স, তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজ যে রেসিপিটি করব সেটি হচ্ছে তেলাপিয়া মাছের বারবিকিউ। এটি আমি দুভাবে করব। আমি ওভেনেও বেক করব, আবার গ্যাসের চুলায়ও এটাকে আমি ফ্রাই করব। সেজন্য এখানে আমি নিয়েছি তেলাপিয়া মাছ। এই মাছগুলোকে আমি পরিষ্কার করে লবণ, ভিনেগার ও লেবুর পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি। আর দিচ্ছি এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো ও বারবিকিউ মশলা। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নার তেল, আর দিয়ে দিব আমি এখানে 2 চামচ পরিমাণে লেবুর রস। এখন এগুলোকে খুব সুন্দর করে মাছটার গায়ে মেখে নিব, এবং মাছটাকে যেভাবে আমি এঁকে নিয়েছি এটার ভিতরেও মশলাগুলোকে দিব। এই মাছটাকে ভালোভাবে মেখে প্রায় আমি 30 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে 1 ঘন্টাও এটাকে রাখতে পারেন, তবে ফ্রিজে রাখতে হবে। এখন চুলে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে মাছটাকে দিয়ে দিয়েছি। চুলার তাপটা মিডিয়াম লোতে রেখেছি। আস্তে আস্তে মাছটা হতে থাকবে। মাছটা অনেক বড়, তাই একটু সময় নিয়ে মাছটাকে ফ্রাই করতে হবে। প্রায় 15 মিনিট পরে আমি মাছটার একদিক উল্টিয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, এই দিকটা কত সুন্দর করে হয়ে গেছে। দেখে বুঝতে পেরেছেন চুলার তাপটা আমি কেমন রেখেছি। আমি এটাকে ঢেকে রান্না করে নিয়েছিলাম প্রায় আরো 10 মিনিট। ঢেকে রান্না করার উদ্দেশ্য হচ্ছে মাছটা ভিতর থেকে বয়েল হবে এবং উপরের দিকটাও ক্রিস্পি থাকবে। প্রায় 30 মিনিটের মতো আমি এই মাছটাকে ফ্রাই করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরেও মশলা ঢুকেছে এবং খেতেও অনেক টেস্টি লাগছে। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। এখন আমি এই মাছগুলোকে আবার অন্যভাবে ওভেনে বেক করব। সেজন্য এখানে আমি মাছগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত রাখতে পারেন। আমি কেটে নিয়েছি। সেম আগের মতো এখানে পরিমাণ মতো মশলা ব্যবহার করছি। দিয়েছি আমি এখানে লবণ, দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়ো, এখন দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে সস, টমেটো সস, সয়া সস, টমেটো সস যেটা থাকবে ওইটাই আপনি দিবেন। আর মাছগুলোকে আমি আদা রসুনের পানির ভিতরে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তাই এখানে আমি কোনো আদা রসুন পেস্ট দিব না। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নার তেল। তেল দিয়ে মাছ ফ্রাই করলে বা মাছ মেখে রাখার সময় তেল দিলে মাছটার ভিতরে তেলটা প্রবেশ করে এবং মাছের চামড়াগুলো পুড়ে যায় না, তেল তেলা থাকে, খেতে ভালো লাগে। এখন আমি এখানে ওভেনের স্ট্যান্ডে এই মাছগুলোকে দিয়ে বেক করে নিচ্ছি প্রায় 10 মিনিট। আমি যেখানে চিকেন ফ্রাই তৈরি করা হয় সেই অপশনটাই ব্যবহার করেছি এখানে। আর এখানে আমি পাওয়ার দিয়েছি প্রায় 150। 10 মিনিট পরে আমি মাছটাকে বের করে উল্টিয়ে দিচ্ছি। দেখুন, এখন আপনারা এখানে মশলা থাকলে ওইটা একটু মেখে দিবেন বা একটু সরিষার তেল ব্রাশ করে দিবেন। এভাবে আমি প্রায় 40 মিনিটের মতো এই মাছটাকে বেক করে নিয়েছি। দেখুন, ওভেনেও আমার ফিশ ফ্রাই হয়ে গেছে। এই মাছটা যখন খাবেন তখন বারবিকিউ
টেস্ট পাবেন। আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।